আপনারা এইভাবে মিষ্টি দই বসান, একদম উল্টে পড়বে না, উল্টে দিলেও এইভাবে কিন্তু পড়ে যাবে না। কিভাবে বানালাম এই মিষ্টি দই রেসিপিটা ফুল দেখুন আর ঝটপট বাড়িতে বানান, খুবই ভালো লাগবে। আর ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, আর পেজ থেকে দেখলে পেজটা অবশ্যই ফলো করে দেবে। টক দই তো আমরা সহজেই বানিয়ে ফেলতে পারি, কিন্তু মিষ্টি দইয়ের বেলায় আমাদের মনে হয় দইটা বসবে কি। আজকে আপনাদেরকে দেখাবো একদম কোন পদ্ধতি ব্যবহার করে দইটা একদম পারফেক্টভাবে বসাবে, আর কি দিলে দইটা একদম কাটারির মতো হয়ে বসবে, সেগুলোই আপনাদেরকে শেয়ার করব। আপনারা ফুল ভিডিওটা দেখুন। নমস্কার বন্ধুরা, রূপার রান্নাঘর উইথ ভিলেজ ফুডের তরফে আপনাদের সকলকে রইল অনেক অনেক স্বাগত। বন্ধুরা এখন যেখান থেকে ভিডিওটা দেখছো তাদের সকলকে রইল আমার অনেক ভালোবাসা, বড়দের রইল আমার অনেক অনেক প্রণাম। এখানে আমি 1 কেজি দুধ নিয়েছি, এটা গরুর দুধ আছে। দুধটা আমি দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। দুধটা দিয়ে দিয়েছি কড়াইতে, আর এইভাবে দুধটা কিন্তু ফাটবো, অনবরত কিন্তু দুধটা ফাটবো। দুধটা কিন্তু ওপরে সর বসতে দিলে হবে না। দেখুন আমি কিভাবে ফাটছি। দুধটা কিন্তু আমি নাবিয়ে নিয়েছি, আর দুধটা দেখুন কতটা কমেও গেছে। এইভাবে কিন্তু অনবরত আমি ফেটানোর জন্য দুধটা কিন্তু অনেকটা হালকা মতো হয়ে যাবে, আপনারা বুঝতে পারবেন। এবার দিয়ে দিচ্ছি বাতাসা দিলে কিন্তু দই খুব ভালোবাসে, আর অল্প একটু চিনিও দিয়ে দিলাম। এবার এইভাবে আমি আবারও ফাটিয়ে ঠান্ডা করব। দুধটা কিন্তু 70% মতো ঠান্ডা হয়েছে। এবার আমি দিয়ে দেব একটু আমুল দুধ। আমি গ্লাসে দুধ নিয়েছি, এই দুধ দিয়ে আমি একটু গুলে দিচ্ছি। আমুল দুধ দিলে কিন্তু দইটা কিন্তু আরও খেতে সুন্দর হবে, আর দই কিন্তু বসবেও খুব সুন্দর। আর এখানে আমি যেটা ব্যবহার করছি কর্নফ্লাওয়ার, এই কর্নফ্লাওয়ার আমি 1 চামচ গুলে দিয়ে দেব। এই দুধ দিয়ে আমি একটু গুলে দিচ্ছি। এই কর্নফ্লাওয়ারের জন্য কিন্তু দইটা আপনারা দেখেই বুঝতে পারবেন একদম কাটারির মতো কিন্তু বসবে। দেখুন এইভাবে আবারও আমি দিয়ে ভালো করে ঠান্ডা করে নিচ্ছি। এত কিছু করলাম, যেটা না দিলে কিন্তু দই বসবে না সেটা হলো সাজা। আগের দই আমি এতে একটুখানি পাইল করে দিলাম, খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, দুধটা কিন্তু এখানে হাত ছোঁয়া গরম থাকবে। এই অবস্থায় এবার আমি গ্লাসের মধ্যে বসিয়ে দেব। আমি এই কাঁচের গ্লাসে বসাচ্ছি, কাঁচের গ্লাসে কিন্তু দই খুব ভালো বসে। 3টে গ্লাসের মধ্যে দিয়ে দিয়েছি। এটাকে আমি 6 থেকে 7 ঘন্টার জন্য যে কোনো গরম স্থানে রেখে দেব। দই বসে গেছে এবং ফ্রিজেও রেখে দিয়েছিলাম, ঠান্ডাও কিন্তু হয়ে গেছে। আর দইটা যে কত সুন্দর বসেছে আপনারাই দেখুন। উল্টে দিচ্ছি কিন্তু দই একদম পড়ছে না। তাহলে দেখলেন কত সুন্দরভাবে কিন্তু বসিয়ে ফেললাম। এইভাবে মিষ্টি দই আপনারাও বানান, খুবই ভালো লাগবে। দইটা কত সুন্দরভাবে হয়েছে, একটুও কিন্তু জল নেই। আমি একটু কেটে দেখাচ্ছি, একদম সুন্দর। এরকম দই হলে কিন্তু খেতে খুব ভালো লাগবে। কি বলবো বন্ধুরা, একদম মিষ্টি মানে পারফেক্ট হয়েছে যদি বলতে পারি। মানে বেশিও হয়নি আর কমও নয়, একদম মিষ্টি দই যেমন হয় সেরকম মিষ্টি হয়েছে। আমি বললাম না, এইভাবে আপনারাও বানান, খুব সুন্দর হবে। তাহলে বন্ধুরা আপনারা এইভাবে মিষ্টি দই বানান। আজকের মতো এই পর্যন্তই, আবার অন্য কোনো দিন নতুন একটা ভিডিও নিয়ে হাজির হবো আপনাদের কাছে। ততক্ষণের জন্য টাটা, নমস্কার।